তরকারি। এই যে মুসুরির ডাল, মুগের ডাল, মাসকলাইয়ের ডাল। আর এটা হলো সোমবারে টমেটো, লঙ্কা, আদা, জিরা। আর এটা হলো যে মশলা, হলুদ, ধনিয়ার গুঁড়া, লঙ্কা, জিরার গুঁড়া। এটা এগুলো একটু মিক্সড করে রাখবো। আর এই ডাল আমি পাটায় বাটবো না, মিক্সিতে গুঁড়া করবো বললে আমি এটা ভিজাই নাই। আর যদি পাটায় বাটতে তাহলে 5-10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এই যে আলু, আমি আমার গোটা লঙ্কা দিয়েছি আলুর মধ্যে, আলু আর গোটা লঙ্কা। এই যে নামানোর পর এই যে ভাজা মশলা আর ঘি, এটা যার যার ইচ্ছা মতন দেবেন। আর থাকবে যে এই যে তেল আর এই যে লবণ। এখানে একটু হলুদ দিয়েছিলাম, এটা বলিনি আগে, আমি বলতে ভুলে গেছি। এটার মধ্যে হলুদও ছিল, আপনারা দেখে নেন। এই যে এটার মধ্যে হলুদও আছে। লবণটা একটু দিয়ে রাখবো, তাহলে সুবিধা হয়। যার যার মতন বুঝে পরে চেখে নিয়ে আবার লবণটা করবেন। এবার আমি এই যে এগুলা মিক্সিতে গুঁড়া করতে যাবো। এবার সবগুলো একসাথে করলাম। যেহেতু মিক্সিতে করব, ওর জন্য জল অল্প দেবো, অল্প একটু দেবো। এই সম্পূর্ণ জলটাই মিক্সিতে মধ্যে দিয়ে দেবো। পেস্ট করে আনছি, এই যে এবার নামাবো। এটার মধ্যে একটু শুকনো লঙ্কা দিলাম গুঁড়া, অল্প ঝালের জন্য, যার যার লাগে দিবেন, না নাই। একটু হলুদ দিতে না, যার যার ইচ্ছা। একটু লবণ দিলেও হয়, না দিলেও হয়। দিলাম একটু, দিয়ে এটাকে মিশিয়ে, হলুদ আর লবণটা যার যার ইচ্ছা। ঝালের জন্য একটু দিলাম লবণ, আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। এটা দিয়ে মাখিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা যার যার ইচ্ছা মতন, আমি হলুদ দিলাম না, আপনাদের মন চাইলে হলুদ দিতে পারেন। দিলাম ওই বড়া ভাজু বলে তেল দিলাম। বড়াগুলো দিব। যার যার ইচ্ছা মতন। কড়াই গরম হয়ে গেছে, তাই জন্য বেশিক্ষণ লাগলো না। এই যে এবার নামাবো, যে হয়ে গেছে, হয়ে গেছে। বাদ বাকিগুলো আবার দিব, একটু বাকি আছে। কড়াই ভালো গরম হলে তাড়াতাড়ি হয়। এই যে আরেকটু আছে, এটা দিয়ে দিলাম। এবার উল্টাবো। কিছুটা হোক,
এবার আর ডেকচিতে এইখানেই হয়ে গেছে, ডেকচিটাও দেখেন হয়ে গেছে। সম্পূর্ণ হয়ে গেছে, নামাবো। এবার আলুগুলো দেবো, গোটা লঙ্কাগুলো দেবেন না, আলুগুলো একটু ভেজে নেবো। লঙ্কাগুলো দিয়ে রাইখে দেবেন। এখানে লবণ দেওয়া হলে অল্প একটু দেবেন। লবণ দিয়ে দেবো, হলুদ দিব না, হলুদ আমি মিশিয়ে রেখেছি পরিমাণ মতো। ভাজা ভাজা করছি, 5 মিনিট ধরে ভাজা ভাজা করবো, লাল লাল হয়ে যাবে, নামাবো। এবারে যে বড়ার পাশ দিয়ে নামালাম। এরপরে সোমবারের জিনিস দেবো, আর তেল দিব না। আগে দিতে হবে জিরা, জিরাটা একটু ভাজা ভাজা হলে তারপরে সবগুলো দিব। জিরাটা লাল লাল হয়েছে, এবারে যে খাবারটা একটা দিলাম। আদা, জিরা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে দিয়ে দিলাম। জিরাটা একটু ভাজা ভাজা হওয়ার পর, তাহলে জিরাটা কাঁচা কাঁচা থাকে না। যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিলাম, জিরা, লঙ্কা, ধনিয়া, হলুদ, লবণও দেওয়া আছে। এবার এই মশলাটা একটু জল দিব, জল দিয়ে কষাবো। একটু চিনি দিলাম, চিনিটা স্বাদের জন্য, যার ইচ্ছা দেবো, না তো তার জন্য আগে দেখাই নেই। কষাতে হবে, এবার এই যে কষাতে হবে এখন, তারপরে আলু দিতে হবে। এবার আলু দিলাম, আলু দিয়ে একটু কিছুক্ষণ কষাতে হবে। তবে যে নিচে লাগে যায় জন্য একটু জল দিলাম।
একটু ভাজা দিলাম। এবার চাল শুনলাম ধুয়ে গেছে। গরম জল দিলাম। মোলটা উল্টা লাগছে, এই যে দেখুন। আটটা বক্স এই টকবকে ফুটছে। এবার গোটা লঙ্কাগুলো দিয়ে দিলাম। গরম জল দেওয়াতে তাড়াতাড়ি ফুটছে, স্বাদও ভালো হয়। এই যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখি। হয়েছে সিদ্ধ, আর একটু ডাল হবে, তারপর বড়া দেবো। এবার বড়াগুলো দিয়ে দেবো। ডাল হয়েছে, এবার বড়াগুলো দিলাম। বড়াগুলো একটু ডুবিয়ে দিতে হবে, ভেবে ডুববে তো না এটা। এবার 2 মিনিটের মতন জাল দিতে হবে, 2-3 মিনিটের মতন। বড়ায় কিন্তু ঝোল টানবে, ওর জন্য পরিমাণ মতন জল দেবেন, কারণ ঝোলটা চাট টানে, পরে শুকিয়ে যায়। সব সিদ্ধ হয়ে গেছে। যে 5 মিনিটের মতন একটু বড়া দিয়ে ডাল দিলাম। এরপরে নামাবো, নামাচ্ছি, হয়ে গেছে। এইবার এই যে ভাজা মশলা আর ঘিটা দেবো। এই যে ঘি আর ভাজা মশলাটা দেবো। একটু একটু ঝোল নিয়ে যে বড়ার তরকারি হয়ে গেছে। এটা কার কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরে আরেকটা রেসিপি নিয়ে হাজির হবো।